আমরা এখন এইখানে এসেছি লাঞ্চ করতে। বিড়ালটা কি সুন্দর শুয়ে রয়েছে। এটা হলো ছোট করে রান্নাঘর, ঠিক আছে। এই মামা যে দাদা বসে রয়েছে, খাওয়া দাওয়া হবে। পাপড় মামা খোলো, মামা খোলো। সবাই ফোনে ব্যস্ত। দ্যাট ইজ ডাল, देयर इज आलू भजा, मीठे झाल, डिमेर झाल, वहाँ पर राइस है, वहाँ पर आलू भजा है। ये खा के हम लोग দেখেছো সব বাচ্চা কাচ্চারা আছে। ওই এটা কি কাঞ্চনজঙ্ঘার ঢাকা পড়ে গেছে। মামা এসেছে খেতে এখন। वल्लभ भाई पटेल है थोड़ा सा। ये एक व्यू पॉइंट है, नाम हमको पता बंद हो गया क्या, ना नहीं चल रहा है। कुआसा पे कुआसा है, वो तीस्ता नदी है। कोहरा ही कोहरा है, हाँ तीस्ता नदी भी है। मजा भी आ रहा है। पानी नहीं है, पानी सब बांध में चला गया है। बहुत मजा आ रहा है। मामा सामने बैठ के बस ही रहा है, कुछ भी नहीं बोल रहा है। 120 मीटर এখন আমরা গাড়ি রেখে চলে এসেছি জলসা বাংলোতে। এই যে জলসা বাংলো ঢুকছি। এগুলো সব লেবু গাছ, জানি না কি গাছ, মনে হচ্ছে লেবু গাছ। বড় বড় গাছ সব শুয়ে পড়েছে। জায়গাটা হেবি সুন্দর। এরকম কটেজ আছে, এগুলো ভাড়া পাওয়া যায়। শুধু নেহাত কুয়াশা, তাই তো মামা? কুয়াশা না থাকলে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যেতই যেত। ওই যে তিস্তা নদী চলে গেছে। জায়গাটা খালি দেখো। এই ঘরে একদিন গিয়ে এসে থাকতে হবে। গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই, এই জলসা বাংলো থেকে ঘুরে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। এই হোটেলে যাচ্ছি, রুম স্টেতে যাচ্ছি, হোমস্টেতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, বহুত সুন্দর। এটা লেবু গাছ, এইগুলো সব শুয়ে পড়েছে। লেবু গাছে লেবু নেই, আম গাছে আম যেরকম হয়, লেবু গাছে লেবু খুব কম হয়, ঠিক আছে। ওইটা একটা রাস্তা নেমেছে, কোথায় যাচ্ছে জানি না। এই যে এটা হচ্ছে আমাদের জায়গা, আমরা এই হোমস্টেটাতে আছি। এই যে গাড়ি আমাদের, আমরা এখান থেকে নেমে যাবো। এই সিঁড়িতে নেমে যাচ্ছি। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ এরকম ব্যাপারটা, নাইস প্রপার্টি। এই যে জানলা এখান দিয়ে সব, এটা একটা রুম আছে, এটা আমাদের রুম আছে, ঠিক আছে। এটা একটা রুম আছে, সরে যা, রুমটা দেখাতে দে মামা। প্রপার্টিটা ভালো না? এটা হচ্ছে আমাদের, আজকে থাকবো আমরা এখানে। এটা বেড, আমরা এখান থেকে এরকম একটা ভিউ পাবো, যা ইচ্ছা, ঠিক আছে। এটা আমাদের আজকের জন্য বাথরুম। এখনো অতটা রাস্তা আছে, আমরা এতটা এসেছি, অবস্থা খারাপ হয়ে গেছে। চ একটু আমরা উঠবো।
একটুখানি শুধু উঠেছি ওখান থেকে এরকম করে এত দূরে এসেছি, অবস্থা দেখো, অবস্থা খারাপ। মারাত্মক জায়গা গাইজ। এখন আমরা রুম ছেড়ে চলে যাব, ঠিক আছে? এখন সাওদার এখন বসে রয়েছে মজা করে, মামা এই যে শুয়ে রয়েছে, পিন্টু ভাই এই যে, মানুষদা এখন বাথরুমে ঢুকেছে, সবাই রেডি হচ্ছে। সকালবেলা পাহাড়ের ভিউটা একবার দেখে নাও। দেখা যাচ্ছে না জোর করে দেখতে, দেখা যাচ্ছে না, জোর করে দেখতে হবে আর কি, ভালো করে দেখে নাও। কাঞ্চন সোজা মা, কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখিয়ে দেবে গাইজকে। জল তো গাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবি আমার কাছে আছে, যাচ্ছে এখন গাড়ির কাছে। এইটা হলো আমাদের যাওয়ার রাস্তা, ঠিক আছে? এইভাবে উঠে যেতে হবে, উঠে এই যে আমাদের গাড়ি। এখন এই সময় আসলে মারাত্মক মারাত্মক, তোমরা এখন ফুল টুল দেখতে পাবে, বেশ ভালো লাগবে। পিন্টু ভাই কিনতে এসে জলের বোতল নিতে এসছো? যাও নিয়ে নাও জলের বোতল, না খুললে বলো, একবার টিপে দিচ্ছি। মারাত্মক লাগছে ওয়েদারটা, বেশ ভালো লাগছে। আবার কবে আসবো জানি না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দরই লাগছে। আমাদের ওখানে এখন চলছে তোমার 38 ডিগ্রি, এই 43-44 ডিগ্রি চলছে। এখানে আপাতত তোমার মনে হচ্ছে 16 আছে। আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি, ঠিক আছে? এই সময় আমরা এখন আস্তে আস্তে বেরাবো। এখন আমরা নিচের দিকে নামবো, এখন আমরা কালিম্পংয়ে আছি, আস্তে আস্তে নিচের দিকে নামবো। এবারে দেখি ছেলেপিলেরা কোথায় যাবে বলে ফাইনাল করেছে, দেখা যাক। সকাল সকাল এখন আমাদের দিদি নিয়ে চলে এসেছে চা বিস্কুট নিয়ে চলে এসেছে, সাথে চিনিও আছে। সবাই আসলে তোমার এই দিদির উপরে থাকবে, দিদির ব্যবহারটা খুবই ভালো। চলো আমরা এখন বেরাবো, বেরানোর উদ্দেশ্যে, তাই জন্য কাজটা মোছা হচ্ছে এখন। তাতে এটা আমার পক্ষে এখন কাজ করেছে, কাজটা করে নিয়ে তারপর একসাথে সব রওনা দেওয়া হবে। সামনের কাজটা মোছা হয়ে গেছে, এইগুলো একটু মুছে নিই। ক্যামেরা ভাই আমাদের পিন্টু ভাই হয়েছে আজকে আমার। বন্ধ করে দাও গাইস। 6:17 বাজে, এখন আমরা ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল ছেড়ে দিয়েছি, কাজটা ফগি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, ঠিক আছে? আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, ম্যাপ অন আছে আমাদের ডুয়ার্স। আজকে বিকালে জঙ্গল সাফারি করবো, এগুলো বলবে? হ্যাঁ বলো। আজকে বিকালবেলা আমরা সবাই জঙ্গল সাফারি করব, হ্যাঁ সেই উদ্দেশ্যে এখন আমরা বেরিয়েছি। যদি কিসমত ভালো দেয় তাহলে আমরা আজকে কিছু ওয়াইল্ড অ্যানিমেল দেখবো। হ্যাঁ গাইস, এখানকার গাড়িগুলো যা সাজানো থাকে, মূর্তি নদীর তীরে আজকে আমরা যাচ্ছি, বারবিকিউ খাবো, নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, নাইটটা কাটাবো। হ্যাঁ, ফুল এনজয় গাইস, ফুল এনজয় ওয়াচিং দিস ভিডিও, তাই তো? এন্ড ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দ্য লাইক দ্য এন্ড দ্য বোতাম। গাইস আমরা এখানে এসে প্রথম মাঠ দেখলাম। মাঠটা কই দেখা না, আমাকে মিথ্যা কথা মনে করবে। এই যে মাঠ, এটা স্টেডিয়াম এখানকার, কালিম্পং স্টেডিয়ামে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে সিনিক বিউটি ভিউ। আজকে আমাদের ভেরি ওয়ান্ডারফুল ভিউ। মানুষ দা কাঁচটা কি আমাদের পরিষ্কার হবে না? ফগিটা হয়ে যাবে, একটু হয়ে যাবে, অসুবিধা হলে তুমি আরেকবার মুছে দেবে, ঠিক আছে? অসুবিধা নেই। গাইস আমাকে আজকে কাঁচ মোছানোর জন্য, গাড়ি মোছানোর জন্য নিয়ে এসেছে। কত সুন্দর ফুল, ফ্লাওয়ার আছে। হ্যাঁ, ফ্লাওয়ার দা ট্রি। সবার বাড়িতে টপ ফপ আছে। গাইস আমি হিন্দি ইংলিশ বাংলা সবকিছু মিলিয়ে ব্লগ করি। ইফ ইউ ডোন্ট মাইন্ড অ্যান্ড লাইক দা প্লিজ বোতাম। দেখো একবার কি সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ভরে গেছে, নাহলে দেখতে একটা হেভি সুন্দর লাগতো। এখান থেকে ভিউটা দেখা করো খালি। মানুষটা গাইস দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু ফগের জন্য। ঠিক আছে, বাড়িটা দেখো গাইস, কি সুন্দর বাড়ি। হোমস্টে বলে এগুলোকে মনে হয় ইংরেজিতে, ঠিক আছে? সামনে ভিউটা সিনিক বিউটি বলে এগুলোকে, আমি তো জানতাম না। ও তো বন্ধই হয়ে গেছে।
স্টাডি করিস রে বাবু? ও স্টার্ট না করে যাচ্ছিলাম, হয়ে গেছে, You have been off the route for 1.9 kilometers. বুঝে নিয়েছে, হয়ে গেছে গাইজ। ওফ গাইজ রাস্তাটা দেখো, चौड़ा ही चौड़ा, कोड़ा ही कोड़ा में जाते हैं। ओ गाइस ऑफ रोडिंग अच्छा होता है, ক্যামেরা হচ্ছে হেভি লাগছে। ওফ গাছগুলো দেখো, শুধু দেখো, তোমরা মনে করো সবকিছু একই রকম দেখতে, একই রকম না গাইজ। আমরা একটা নতুন জায়গা আমরা এলাম, হ্যাঁ। অফবিট জায়গা, খুব সুন্দর, এটা হচ্ছে recommended। অনেকটা রেকমেন্ডেড, রিকমেন্ডেড। ঠিক আছে। সবাই একবার আসুন, ঘুরে যান। আসুন। আর কি যেন ওটাকে বলে, টাকা পয়সা ছাড়া আমরা আজকে প্রমোট করছি এটা, হ্যাঁ। কোনো টাকা পয়সা লাগছে না, মানে কেউ আমাদেরকে দিইনি। ওফ গাইস খাড়াটা দেখে নাও, আমরা হচ্ছে সেই দিদির সামনের চাকা উঠে যাওয়ার মতন অবস্থা। গাইস উঠে গেছি, গাইস উঠে গেছি। মাঝে মাঝে অন্য অনেক অনেক জিনিস আছে, সেসব গালে ফালে চলে আসছে, আমরা বের করে দিচ্ছি, তাই তো গাইস। গাইস ডোন্ট মাইন্ড, কোড়া হি কোড়া, এগুলো দেখে নাও। ইউটিউবকে বলছি, ইউটিউব আমার ভিডিওটা যেন দয়া করে থাকে, উল্টো পাল্টা যেন কিছু না হয়ে যায়, তাই তো গাইস। একদম একদম একদম। ও কোড়া হি কোড়া, হ্যাঁ ঠিকই পাচ্ছিস। লাগছে দেখো গাইস। উফ জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি, এখনো সাফারি করবো, সাফারি করার সময় তোমাদের আরো ভিডিও দেখাবো নানান রকম। টার্নিংটা দেখো গাইস, জাস্ট টার্নিংটা দেখো, গাড়ি টার্নিং নিচ্ছে। ওফো আহা, কোড়াই কোড়া মেনে কে, আহা After 1.5 kilometers, এটা একটা সাইট সিন, তোমরা এখানে আসতে পারো। কি এটা জানো, জলসা বাংলো, এটা জলসা বাংলো। জলসা কালকে আমরা এই বাংলো। জায়গাটা এক্সপ্লোর করেছি। ভালো, বেশ টি রেকমেন্ডেড। হাউস আছে, হ্যাঁ একদম টি হাউস আছে। উপর নিচে থেকে দেখাও যদি উপরের কিছু দেখা যায়। দেখা যায়, দেখা যাচ্ছে না, দেখো শিকড় ছাড়া গাছ এখনো বেঁচে আছে। এখানে অনেক কমলা লেবু গাছ, এইগুলো কমলা লেবু গাছ আছে গাইজ, ঠিক আছে। এখানে আসতে পারো তোমরা, ভালো। শুধু ভিউটা দেখো, কুয়াশা আর মেঘে ঢাকা, নাহলে খুব মজা হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে। সবাই এখন ভিডিও করতে ব্যস্ত। এখানে কেউ একটা ইংলিশ লিখেছে, ভালো লেগেছে, হাতের লেখাটা খুব সুন্দর গাইজ। উফ যা লাগছে, ওটা তিস্তা নদী মনে হয় গেছে, হ্যাঁ। ও আজকে মামার মনে হচ্ছে কিছু একটা হবে, মামা শুধু সাইড সিন করছে ভালো ভালো, জানি না কেন। এখন এখানে সব ফটোশ্যুট চলছে, সাউদারা পোজ দেওয়া হয়ে গেছে, ফাঁকা আমার জঙ্গলের মাঝখানে মানুষদা পোজ দিতে গেছে ওখানে। এখন জায়গাটা খুব সুন্দর, রাস্তাটা কেমন কেটে কেটে বানিয়েছে, খুব সুন্দর লাগছে গাইজ। গাইজ এখন আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, জায়গাটা বেশ ভালো, তোমরা একটু দেখে নাও জায়গাটা। কিছুদিন আগে ওই বাঁধ এসে ভেঙে দিয়েছিল, কালারটা দেখেছো নদীর, ওইদিকে জলটা আলাদা কালার, এদিকে জলটা আলাদা কালার, খুব সুন্দর লাগছে। এ কই গেল সবাই, তাকাই এদিকে। মামা গাড়ির মধ্যে বসে রয়েছে, মামা চলো, দেরি করা যাবে না, আমাদের এখনো লোকেশনে পৌঁছানোর দেরি আছে অনেক। এখন শরীরটা খারাপ লাগছে, এখন রেস্ট নিচ্ছে এইভাবে, আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে এখন খুব, তাই তো মামা। এখন যাবো, মামা দাদা এখন রেস্ট নিচ্ছে, কিছু করার নেই, শরীরটা চলছে না ওর, একটুখানি পাহাড়ে অ্যালার্জি আছে, ভালো লাগছে না। মামা আমার ফুল ফিটিং আছে, মামার চোখে হালকা হালকা ঘুম আছে ঠিকই, কিন্তু মামা ঘুমাতে পারছে না এখনো, মামা ভাবছে কখন ঘুমাবো। জায়গাটা বসার জায়গাটা ভালো, বেশ চলছে এখন দাদার, বুঝতেই পারছো একটু অসুস্থ হয়ে গিয়েছে, না হওয়ার কথা ছিল তা। মামা এখন ম্যাপ দেখবো বলে ব্যস্ত, মানুষদা বিস্কুট খেতে ব্যস্ত, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে ব্যস্ত, আর পিন্টু ভাই অল গুড। কখন ড্রাইভ বলছো মামা? চলে যাবো এক্ষুনি। তুই আর জুতা মোজা পরতে হবে না, রেখে দে এমনি।
দিচ্ছি রাস্তাটা দেখে না শুধু একবার। ও মারাত্মক লাগছে। জঙ্গল সাফারিতে আমরা ঢুকছি এখন, কিছুক্ষণের মধ্যে ঢুকবো, ভালো লাগবে বেশ। কে দামা এখন আমরা একটু ডাব ফাব খেতে নেমেছি এখানে। ডাব কিনবো, ওখান থেকে ডাব কেনা হচ্ছে, এইসব কলা টলা নেওয়া হবে, খাওয়া দাওয়া হবে। এই মানুষ দেখ ওখানে আমরা কোথায় দাঁড়িয়েছি এটা? দাদা জায়গাটার নাম কি? বসা বাড়িতে আছি। ওইসব চা বাগান রয়েছে, ঠিক আছে। তেল ভরা হয়ে গেল, আর রওনা দেওয়া হবো এখন। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করছি আমরা সবাই এখন। কচুরি দিয়েছে, তোমার কি দেবে, জিলাপি দিতে বলেছে, জিলাপি দেবে, খাওয়া দাওয়া হচ্ছে এখন। এই চা বাগান দেখবো গাইজ। আমাদের চোখে মুখে কত ভালো হচ্ছে বল, এত সবুজ দেখছি চারিদিকে, শুধু চা বাগান আর চা বাগান। মাঝখান থেকে আমরা যাচ্ছি। চলছে মানে ভালোই চলছে গাইস। টাকা ওইদিকে আমরা এখন বেরিয়েছি সাফারি করতে। এটা কি আমেরিকা জঙ্গল নাকি আফ্রিকা জঙ্গল? গরুমারা হাটে, এই গরুমারা জঙ্গলে যাচ্ছি সাফারি করতে, ভালো লাগছে। ওই দেখো কালিম্পং, এই কি ব্রিজ একটা পাহাড়লাম জানি না, ভালো লাগছে। এই দেখো একটা নতুন প্রজাতি পশু দেখা যাচ্ছে, সে যাচ্ছে হেঁটে হেঁটে। এইগুলো সব কটেজ, নানান রকম কটেজ আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আরো দেখাচ্ছি সামনে গিয়ে অনেক কিছু দেখতে পাবো। ওই দেখো দেশি কাউ, দেশি গট, এই গট মানে ছাগল। হ্যাঁ, একবার সামনে ভিউটা দেখে নাও। জায়গাটা যা সুন্দর, একবার দেখে নাও খালি। ছাগল বসে আছে, এটা আজকে আমাদের রুম। ঢুকে গেলে এরকম, ঢুকে ওই যে এসি, এই আলমারি, বাথরুম এরকম করে করা। মামা আমার ফোন ঘাটছে, তোর মামা নিয়ে গেছে। যা সুন্দর লাগছে দেখতে। এটা একটা রুম আমাদের, এদিক দিয়ে এরকম করে চলে যাও, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর সাজানো, মারাত্মক লাগছে। ওই যে চা বাগান সব, ওইগুলো দেখতেই পাচ্ছ তোমরা। ওই চা বাগানের পাশে ওইদিকে আছে কি এর, ওটা কি নদী আছে না ওইদিকে সহদা, নদী আছে ওইদিকে। কিছুক্ষণ পর যাবো, আর 2-2:30টার দিকে আমরা সাফারি করতে যাবো। টাকা টাকা চা বাগান থেকে নাও গাইস। জঙ্গলে জঙ্গল মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। উফ, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা, আমরা যাচ্ছি, পাখির একটা আওয়াজ, সুন্দর লাগছে। এই সবাই তাকাও গাইস, সবাই তাকাও, সবাই তাকিয়েছিস তো? এই তো, হ্যাঁ লাগবে না, মারাত্মক লাগছে গাইস। আপাতত কোনো কিছু দেখিনি, দেখবো। এর মধ্যে অনেক সাপ টাপ আছে, পরে দেখে নেবো। বেলের সাইজটা দেখো, মারাত্মক সাইজের বেল। কাকা বেলটার নাম কি কাকা? মহাবেল। মহাবেল মহাবেল। এখানে সব ধান চাষ হয়।
ওটা হচ্ছে কি যে তোমার চা গাছ, এখানে ধান ফান চাষ হয়, বর্ষাকালে এসে হাতিগুলো এখানে এসে ধান খেয়ে নেয়। জঙ্গল ঢুকে গেছি আমরা এখন, এটা পুরনো জঙ্গল, বয়স্ক জঙ্গল, বয়স্ক গাছ এগুলো সব। হ্যাঁ আমার দেখতে পেলে আম পেরো বাইরে চলে আসে। কিন্তু ভাই ভিডিও হচ্ছে। সেই যে ময়ূর, সেই যে ময়ূর দেখা যাচ্ছে, ওই ডানাটা মেল। আমাদের টাওয়ার, এখানে লোক পুলিশ থাকে, এখান থেকে পুরো জঙ্গলটা দেখে আর কি, কোথায় কিছু হচ্ছে কি না হচ্ছে। উফ, লাগছে কি। এবারে আমরা এর ভেতরে ঢুকবো। তুলে নিয়েছি, সব তুলে নিয়েছি, চলো। ময়ূর সেই চলে গেল, ওখান দিয়ে সব নামে হাতি ফাতি পাইথন, কি বলে মাইথন না পাইথন নামে ওরা, জল বাইসন নামে ওরা জল টল খেতে। আমাদের ড্রাইভার বাবু গেছে দেখতে ওই পারে যাওয়া যাবে কিনা। লাগছে কি দেখতে, মারাত্মক লাগছে। খেতে এসেছি এখন, আলুর তরকারি, রুটি, ডাল দিয়েছে আমাদেরকে, মাংসটা হচ্ছে, মাংসটা এবার দেবে, দিলে আমরা খাওয়া শুরু করব। কই ও সেই যে ময়ূর দেখা যাচ্ছে, সেই যে ক্যামেরা দেখা যাবে, সেই যে ময়ূর, ওই যে ময়ূর। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এখন সাইট সিন করতে বেরিয়েছি। এই নদীর ধারে এসেছি, কিন্তু এই নদীতে যা জল, কই শ্মশান, এইগুলো শ্মশান, বাহ ভেরি গুড। সাহস বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এখানে লোকজন সব মাছ ফাছ ধরতে আসে, ভালো লাগছে বেশ। মনে তো হচ্ছে, কারণ কাঁচ অনেকটাই নামানো আছে, কাঁচ তো আমার দিকে তো নামানো আছে, বেশ ভালোই। এখানে লোকজন সব মাছ ফাছ ধরে, ভালোই লাগছে বেশ জায়গাটা। ক্লিয়ার জল, আমরা এখানে এখন ফটো শুটে এসেছি, ভালোই লাগছে। এ দেখো হাতি এসেছিল এখানে, তার প্রমাণ দিয়ে গেছে, পটি করে গেছে। মামা পোজ মারছে ফটো তুলবে বলে, ফটো এখন তোলা হচ্ছে। মামা ফটো তুলছে, এক মামা ফটো তুলে দিচ্ছে। পায়ে কি ছিটকালো, ঠিক আছে। এই শ্মশানের কাঠ ফাট পড়ে আছে। এই রিলস কিরম করে বানাচ্ছি তারা। কাটিং হচ্ছে কেন? ঠিক আছে, ভালো। শিলিগুড়ির কাছাকাছি, শিলিগুড়ি থেকে একটুখানি দূরে আছি। গরমে আমাদের এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এটা কোথায় দাঁড়িয়েছি, ফারাক্কার আশেপাশে একটা পার্কিংয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটু মুখে চোখে জল ফল দেওয়া হচ্ছে। রোদ আজ কত 43 চলছে কেন, 44, ডাইরেক্ট 14 থেকে 43-এ নেমে গেছি। খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, উঠে গেছি।